This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন। সিওকে নামতে হয়েছে, সাংবিধানিক বডি, সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব অভ্যস্ত, আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করার। ফলতাতে স্টেট অবজারভারের সামনে 17 জন বিএলওকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানু বক্সি সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে ফলতার বিজেপির টিমকে। আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না। একজনকে বিজেপি সাজিয়েছে, একজনকে সিপিএম সাজিয়েছে, একজনকে কংগ্রেস সাজিয়েছে, দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে। আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি, এরা চুরি করতে বাকি রাখেনি। চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে, আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে। স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব। আপনারা চিঠি পেয়েছিলেন? আমরা বলেছি নো। হাঁটতেই পারেন, গণতান্ত্রিক দেশ, হাঁটতেই পারেন, হাঁটবেন, আসবেন, কথা বলবেন এবং নিশ্চিতভাবে মতুয়াদের পক্ষে বলবেন। আমরাও বলি, নরেন্দ্র মোদীজি আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। অধীর চৌধুরী, তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ, তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। আর নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুরবাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, যে 340, 45টা 50টাতে এসডিও অফিস, বিডিও অফিসে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন। স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়, এটা আমরা দাবি করেছি, অ্যাডিশনাল দাবি। 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে, সেখানে লাইভ সিসিটিভি, যেটা সিওর অফিস থেকে ওই সিসিটিভিগুলোকে মনিটরিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না। ওনারা লিখিত অর্ডারও করেছেন, আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না। সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নিরপেক্ষ। আমরা বলেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার চাই। আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড।
আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি।